বঙ্গোপসাগরে পারে আমার বাড়ি, মিষ্টি পানের দেশে বন্ধু আমার বাড়ি। চাইবা কি না মহেশখালী, যেথায় আছে আদিনাথ বাড়ি, যেথায় আছে আদিনাথ বাড়ি। সবাইকে স্বাগতম। আমি আফসার আজাদ। আজ আপনাদের নিয়ে যাচ্ছি এক অপূর্ব জায়গা, মহেশখালী। মহেশখালী বাংলাদেশের একমাত্র দ্বীপ উপজেলা। সমুদ্র, পাহাড় আর মানুষের সহজ সরল জীবনের এমন মেলবন্ধন আপনি আর কোথাও খুঁজে পাবেন না। আজকের ভিডিওতে আমরা দেখব মহেশখালীর ইতিহাস, প্রকৃতি, দর্শনীয় স্থান, স্থানের জীবন, খাবার আর কিছু অজানা তথ্য যা হয়তো আগে শুনেননি বা দেখেননি। চলুন শুরু করি মহেশখালীর এক মনোমুগ্ধকর ভ্রমণ কাহিনী। মহেশখালী কক্সবাজার জেলার উত্তর পশ্চিম দিকে অবস্থিত একটি দ্বীপ উপজেলা। এটি মূলত বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। এটি বাংলাদেশের একমাত্র উপজেলা যেটি সম্পূর্ণভাবে একটি দ্বীপ নিয়ে গঠিত। উপজেলার নাম মহেশখালী, কিন্তু কেন, এ নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। প্রচলিত কিংবদন্তি হচ্ছে ছোট মহেশখালীর বাসিন্দা নূর মোহাম্মদ শিকদার তৎকালীন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি মাঝে মাঝে পাহাড়ে হরিণ শিকার করতে যেতেন। একদিন হরিণ শিকার করতে গিয়ে তিনি সারাদিন এদিক ওদিক ঘুরেও শিকারের সন্ধান না পেয়ে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ কিসের শব্দে তার তন্দ্রা উঠে যায়। শব্দ অনুসরণ করে তিনি দেখতে পান যে একটি গাভী একটি মস্ত বড় শিলাখণ্ডের উপর বাট থেকে দুধ ঢালছে। সে গাভীটি তার গোয়ালঘর হতে কিছুদিন পূর্বে হারিয়ে যায়। গাভী আর সেই সুন্দর শিলাখণ্ডটি নিয়ে তিনি বাড়ি ফিরে আসেন। সেদিন রাতে তিনি এক স্বপ্ন দেখেন। স্বপ্নে এক মহাপুরুষ তার সামনে এলেন এবং বললেন যে শিলাখণ্ডটি একটি দেব বিগ্রহ। এই বিগ্রহ যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে রেখে তার উপর একটি মন্দির নির্মাণ করতে হবে। মন্দিরের নাম হবে আদিনাথ মন্দির। এই আদিনাথের 108 নামের মধ্যে মহেশ অন্যতম। এই মহেশ নাম হতে এই স্থান পরবর্তীতে মহেশখালী হয়ে যায়। আদিনাথ মন্দিরটি উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের আদি ও অন্যতম তীর্থস্থান। অধ্যাপক ডক্টর সুনীতি ভূষণ কানুনগোর মতে 1559 সালে প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপের সৃষ্টি হয়। ফ্রেডরিক নামক একজন পর্তুগিজ ভ্রমণকারী আরাকান অঞ্চলে 1559 সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের বিবরণ লিপিবদ্ধ করে গেছেন। তাছাড়া দ্বীপের পূর্ব প্রান্ত দিয়ে উত্তর দক্ষিণমুখী পাহাড় এবং তার পাদদেশে প্রবাহিত চ্যানেল থাকার কারণে অনুমিত হয় যে দ্বীপটি একসময় মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত ছিল। মহেশখালীর সৌন্দর্য যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ছবি। এখানে আছে পাহাড়, সমুদ্র, নদী আর সবুজ বন, এক জায়গায় 4 রকমের সৌন্দর্য। পাহাড়ের পাদদেশে আছে বিস্তীর্ণ লবণের মাঠ। সূর্যের আলোয় যখন লবণ সাদা স্ফটিকের মতো ঝলমল করে, দূর থেকে মনে হয় যেন রূপালী সমুদ্র। আবার দ্বীপের অন্য পাশে বিশাল চিংড়ি ঘের, যেখানে স্থানীয় জেলেরা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। ভোরবেলায় সমুদ্র তটে হাঁটলে দেখা যায় জেলেরা জাল ফেলছে, কেউ মাছ টেনে তুলছে, কেউ আবার নতুন নৌকা বানাচ্ছে। জীবনের স্রোত এখানে এক মুহূর্তেও থামে না। মহেশখালীর সবচেয়ে বিখ্যাত স্থান হলো আদিনাথ মন্দির। এই মন্দিরটি পাহাড়ের চূড়ায় অবস্থিত, যা প্রায় 85 মিটার উঁচু। প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় আদিনাথ মেলা, যেখানে হাজার হাজার ভক্ত ও পর্যটক আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। মন্দিরের নিচে দাঁড়িয়ে দেখা যায় পুরো মহেশখালী দ্বীপ। এক পাশে নীলসাগর, অন্য পাশে সবুজ পাহাড়। শুধু ধর্মীয় স্থান নয়, এটি এক অসাধারণ দর্শনীয় জায়গা, যেখানে ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতি একসাথে মিলেছে। মহেশখালীর পাশে আছে আরেকটি রত্ন, সোনাদিয়া দ্বীপ। এটি ছোট্ট হলেও প্রাকৃতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ। এখানে আছে সাদা বালি সৈকত, সাগরের নীল জল আর কচ্ছপের প্রজনন কেন্দ্র। সোনাদিয়া দ্বীপ এখন পরিবেশ পর্যটনের জন্যও পরিচিত। আরেকটি অপূর্ব জায়গা হলো ফোয়ানক পেরাবন। এটি এক ধরনের ম্যানগ্রোভ বন, যেখানে নৌকায় করে ভেতরে ঢুকলে মনে হয় আপনি যেন এক রহস্যময় জগতে প্রবেশ করেছেন। গাছের পাতার ফাঁক দিয়ে আলো ঢুকে, বাতাসের লবণাক্ত গন্ধ, এক অন্যরকম অনুভূতি। মহেশখালীর মানুষের জীবনযাপন খুবই সাধারণ কিন্তু হাসি মুখে ভরা। এখানকার প্রধান পেশা হলো মাছ ধরা, লবণ উৎপাদন ও কৃষিকাজ করা। আর খাবারের কথা বললে তাজা সামুদ্রিক মাছের স্বাদ একেবারে অন্যরকম। রূপচাঁদা, কোরাল, চিংড়ি, লইট্টা সবই এখানে তাজা আর সুস্বাদু। তাছাড়া এখানকার নারীরা তৈরি করেন নানা ধরনের বাঁশ বেতের হস্তশিল্প, যা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। মহেশখালী যেতে হলে আগে যেতে হবে কক্সবাজার শহরে। শহর থেকে অটোতে করে আসতে হবে 6 নম্বর ঘাট।
ছয় নম্বর ঘাট থেকে মহেশখালীর দূরত্ব মাত্র 15 থেকে 20 মিনিটের। নৌকা কিংবা স্পিড বোটে মহেশখালীতে আসা যায়। মহেশখালীতে আসার সময় আপনার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতে হবে, যেমন পানি, সানগ্লাস, ক্যামেরা, পাওয়ার ব্যাংক। এবং মহেশখালীতে আবাসন ব্যবস্থা ভালো না থাকায় কক্সবাজার হোটেলেই আপনাদেরকে রুম ঠিক করে রাখতে হবে। মহেশখালী যেমন ভ্রমণের জন্য মনোমুগ্ধকর, তেমনি এখানে বেশ কিছু বিধিনিষেধও আরোপ করা আছে। এখানকার স্থানীয় সংস্কৃতি নিয়ে কোনো বাজে মন্তব্য করতে পারবেন না, এবং ধর্মীয় স্থানগুলোতে আপনাকে শালীন পোশাক পরে যেতে হবে। আর যে পর্যটন স্পটগুলো আছে সেখানে আপনারা ময়লা আবর্জনা ফেলতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশের একমাত্র দ্বীপ উপজেলা মহেশখালীর গল্প। এখানে প্রতিটি সকাল যেন নতুন ক্যানভাস, প্রতিটি মানুষ যেন হাসিমাখা গল্প। বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস ও মানুষের মিলনে তৈরি এক অসাধারণ দ্বীপ মহেশখালী। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, কারণ সামনে আরও আসছে বাংলাদেশের অজানা সুন্দর স্থানগুলোর গল্প। ধন্যবাদ।